আমরা আর একটা ভিডিও নিয়ে চলে এসলাম। আজকের টপিক হচ্ছে যে বহুদিন অপেক্ষার পরে কি তোমাদের পার্টনার তোমাদের কাছে কি আসতে চলেছে। এইবার দেখে নেব, তার মাঝখানে আর একটা বিষয় দেখে নেব, যারা কোর্ট কেস চলছে বা তাদের কি কোর্ট কেস নিষ্পত্তি হবে, কতদূর চলবে কি সেটাও দেখে নেব। আচ্ছা, তার আগে বলে নিচ্ছি, যার সাথে এটা 100% রেজোনেট করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে কিছুটাই করবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর যারা আমার কাছে তোমরা অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিংয়ের মধ্যে ওসোজন ট্যারোট আছে, ক্রিস্টাল আছে, হস্তরেখা আছে, নিউমোলজি আছে, শিখতে চাইছো তারা কিন্তু আমাকে 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে কত কি খরচা আমি তখন বলে দেব। আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তাদেরকে বলছি, তোমরা এনার্জি কানেক্ট করার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে অল নোটিফিকেশান অল হয়ে যাবে, তোমার সাথে আমার কানেক্ট হয়ে যাবে, আমি যখনই ভিডিও দেব তোমরা দেখতে পাবে। চলো আজকে বিষয়টা শুরু করার আগে একটু তোমার সাথে এনার্জিটা কানেক্ট করে নিই। চলো, এনার্জিটা কানেক্ট হয়ে গেছে। এইবার চলো, আমি যখন কার্ডটা সাফেল করব তখন কিন্তু তোমরা তোমাদের পার্টনারের নামটা যতবার ইচ্ছা বলবে আর চিন্তা করবে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আগে দেখে নেব তোমার আজকে সকালবেলার অনুভূতি, তারপরে দেখে নেব তোমার পার্টনার। চলো ডিভাইন, তুমি বলো আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন ছিল। ডিভাইন, তুমি বলো আজকে সকালবেলায় আমার যারা পার্টনার আছে তাদের অনুভূতিটা কেমন ছিল। ডিভাইন, তুমি বলো আজকে সকালবেলায় আমার যারা পার্টনার আছে তাদের অনুভূতিটা কেমন ছিল। দেখে নেওয়া যাক চলো যে তোমাদের অনুভূতিটা কেমন ছিল। দেখো, তোমরা কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে চাইছো, তোমরা কোথাও একটা সম্পর্কে ব্যালেন্স করতে চাইছো। তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টির একটা সমস্যা রয়েছেই, এটা সমস্যার কাজ। আর তোমরা একদম বুঝে শুনে সব কিছু সিদ্ধান্ত নিতে চাইছো। কেউ কিন্তু তোমাদের মধ্যে একদম ঠকানোর প্রবণতা থাকতে পারে, ঠিক আছে? এইটা এলো হচ্ছে তোমার এনার্জি। বা তোমার পার্টনারের এনার্জিটা দেখে নি। ওয়াও, তোমার পার্টনার দেখো কোথাও তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো আর কি চাইছে না, সে যে কোথাও, সে মহিলা হোক পুরুষ হোক, তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে। সে একটু জেদি টাইপের আর ইগোইস্টিক পারসন, সে কিং বা কুইন যেই হোক না কেন। আর তার মধ্যে দেখো একটা, তাদের কিন্তু একটা কি দুটো বেবি আছে, সেই বেবিকেও কিন্তু তারা প্রচণ্ড পরিমাণেও ভালোবাসেন। তাদের কথাও কিন্তু সকালবেলায় তাদের মনে হয়েছে। আর দেখো তোমাদের কাছে দ্রুত কিন্তু আসতে চাইছে। এই এনার্জিটা আজকে সকালবেলায় পেলাম। আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখে নেব কি আছে। দেখো তুমি চাইছো একটা পরিবার নিয়ে তুমি থাকতে চাইছো, সবাইকে মিলেমিশে
তুমি থাকতে চাইছো। তোমার পার্টনারও চাইছে শান্তিপূর্ণভাবে, দেখো শান্তিতে, একটা চিন্তা থাকবে না মাথায়, দুশ্চিন্তা থাকবে না, সেইভাবে একটা বসে থাকছে, সব কিছু গেইন করে বসতে চাইছে। দেখো লাভার্স, তুমি তোমার সেই লাভার্সকেই চাইছো। আর তোমার পার্টনার যা সমস্যা থাকুক সেই সমস্যাকে কাটিয়ে সে উঠে তোমার কাছে আসতে চাইছে। আর তুমি সেই তোমার পার্টনারের দিকেই চেয়ে আছো। তোমাদের সম্পর্কে দেখো গ্রোথ আছে, দেখছো। আর তোমার পার্টনার কোথাও গিয়ে কোনো একটা অ্যাকশান নিতে চাইছে, দেখলাম। এইবার চলো দেখে নেওয়া যাক, মূল বিষয়টায় ঢুকবো। সেটা হচ্ছে যে বহুদিন তো তোমরা অপেক্ষা করেছো। অনেকের হচ্ছে 7 বছর, 8 বছর, 12 বছর, 20 বছরের তোমাদের সম্পর্ক, তার মধ্যে তোমাদের হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান। বহুদিন অপেক্ষার পরে কি তোমাদের পার্টনারের সাথে তোমাদের কি মিল হবে? তা ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের যে বহুদিন অপেক্ষার পরে কি আমার ভিউয়ার্সদের কি তাদের প্রিয় মানুষ বা তাদের পার্টনারের সাথে কি মিল হবে? লিখে নিই। বলো বহুদিন অপেক্ষার পরে আমার ভিউয়ার্সদের কি তাদের পার্টনার বা প্রিয় মানুষের সাথে মিল হবে? লিখে নিই। দেখো তোমাদের হচ্ছে তোমাদের মধ্যে দেখা যাচ্ছে এখানে মিল তো হবেই, কিন্তু সম্পর্কে তোমাদের এখনও থার্ড পার্টি রয়ে গেছে। সেই থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে। আর তোমার পার্টনার মানে এখানে বিয়ের ব্যাপারে আসছে, তো কোথাও তোমাকে দূরে কোথাও মানে বেড়াতে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা একটা রয়েছে। মানে এই কার্ডটা কি বলো তো, এই কার্ডটা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পজিটিভ কার্ড। আর কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে যেহেতু মানে এখানে একটা বিয়ে ভেঙে যাওয়া বা কোনো কিছুর একটা ইঙ্গিত দিচ্ছে এই কার্ডটা, কিন্তু একটা কার্ড খারাপ আসলে কখনো তো সেটা ধরে না, আর বাদ বাকিগুলো দেখতে হবে। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে তোমার পার্টনার ব্যালেন্স করছে। দেখো কোনো ব্যালেন্সিং টাইম, এই সময়টা তার ব্যালেন্সিং টাইম। আর হচ্ছে যে দেখো সাকসেস মানে কোথাও হচ্ছে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। আর কি চাইছে না, সে চাইছে আর কি চাইছে না, সে ডিভাইন ব্লেসিং কিছু, কিন্তু সে দেখো একটু টাকা পয়সার উপরে তার কিন্তু এখন চিন্তা ভাবনা রয়েছে। টাকা পয়সার উপরে দেখতে পাচ্ছ, টাকা পয়সার উপরে তার কিন্তু চিন্তা ভাবনা, ফোকাসটা বেশি রয়েছে। এখানে ডিভাইন ব্লেসিং রয়েছে। আর উনি কাউকে সাপোর্ট হিসাবে পিছনে একটা পাবেন বা পেয়েছেন সাপোর্ট হিসাবে। আর উনি মানে তোমার সম্পর্কে দেখা যাচ্ছে যে এইটা আমি সবার মিলবে কিনা আমি জানি না, তবে কিছু কিছু মানুষের তো অবশ্যই অবশ্যই অ্যাবসলিউটলি মিলবে। সেটা হচ্ছে উনি লুকিয়ে একটু তোমার জন্য তন্ত্র মন্ত্র একটু কিছু করছে, যে তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, বা তোমার কোথাও বিয়ে থাওয়া হয়ে গেছে কি না, সেই সম্পর্কে কোথাও কিন্তু লুকিয়ে যাচ্ছেন উনি, খোঁজ খবর নিচ্ছেন। হ্যাঁ দেখো খোঁজ খবর নিচ্ছেন, তার মানে কি খোঁজ খবর সব লুকিয়ে করছেন, তন্ত্র মন্ত্র মানে সব তান্ত্রিক বাড়ি যাওয়া টাওয়া, তারপরে সেখানে গিয়ে তোমার সম্পর্কে তোমার অন্য কোথাও বিয়ে করলে কি না, বা তুমি কেমন আছো, বা তুমি কি চাইছো, সেইগুলো সে তান্ত্রিক বাড়ি টাড়ি গিয়ে জানছেন। এইবার দেখে নেব যে বটম অফ দ্য ডেকে কি এসেছে। বটম অফ দ্য ডেকে কি আসলো? দেখো বটম অফ দ্য ডেকে তার মধ্যে কিন্তু একটু সেই ডেভিল এনার্জি কিন্তু আছে, একটু ডেভিল এনার্জি তার মধ্যে পাচ্ছি।
একটু ডেভিল এনার্জি তার মধ্যে পাচ্ছি, কিন্তু ডেভিল এনার্জি পেলেও দেখো কোথাও দুজনের মধ্যে শিকলে বাঁধা, ডিপ ডিপ্রেশন আছে, কিন্তু তার মানে কোথাও দেখো ডিপ ডিপ্রেশন আছে, একটু ডেভিল এনার্জিও আছে। আর সে পরিশ্রম করছে কেরিয়ারের দিকে, সে এখন কেরিয়ারে প্রচণ্ড নজর দিচ্ছে, কেরিয়ারের দিকে পরিশ্রম করছে, কিছু প্রোভাইড করতে চাইছে। এটা একদম ভালো খবর তোমাদের জন্য আসছে। আর তার জীবনে প্রচুর অপরচুনিটি আছে। দেখো তাকে ইনটিউশন মানে মনের কথা শুনতে হবে। আর তাকে কেউ বলছে যে তুমি কোথাও উদাস নিরাশ হয়ে চলে যেও না, তোমার মধ্যে যা কিছু আছে সেগুলোকে ধরে রাখো, সূর্য উঠবেই উঠবে। আর দেখো তোমাদের ভবিষ্যতের চাকা ঘুরবেই ঘুরবে। এখানে তোমরা তাড়াতাড়ি কিছু করতে যেও না, ধীরে সুস্থে করো, ডিসিশান নাও। আর যেটাই করবে শকুনের দৃষ্টি লাগিয়ে এফর্ট দাও, দেখবে তোমাদের ভাগ্যের চাকা ঘুরবেই, দারুণ জায়গায় আসতে চলেছে। আর সে কিন্তু কোথাও ব্যালেন্স করতে চাইছে, সেই দেখো এখানে মানে চন্দ্র তার এখন ঠিক টাইম নেই, মানে ধরো আবার যে ফুল মুন আসবে সেই সময় কিন্তু একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। দেখো তাকে কেউ পিছনে মানে মানে হার্টে কত শোট ফুটিয়ে দিচ্ছে, কিন্তু তার হাতেই আছে চাবিকাঠি। দেখো তোমার পার্টনারের হাতেই আছে চাবিকাঠি, সেটা দিয়ে সে কিন্তু খুলবে, সেটা দিয়ে কিন্তু সে কোনো তোমার পার্টনার কোনো তীর্থস্থান বা কোনো ভগবানের জায়গায় বারবার যাচ্ছে বা যাবেনও, সেখানে গিয়ে বলছেন এই সম্পর্কটা থেকে, এই ঝামেলা থেকে উদ্ধার হতে। কিন্তু তোমাদের জীবনে দেখো একটা গ্রহণ, সেই থার্ড পার্টি বিষ ঠেলে দিয়েছে, তো গ্রহণ লেগে আছে। আচ্ছা এইবার দেখি যে দেখো গ্রহণ তো লেগে আছে, আর কি আছে না এখানে একটা মানে ইম্যাচিওর, তো তোমার পার্টনার ইম্যাচিওর, তোমার পার্টনার ইম্যাচিওর। আর দেখো কোথাও গিয়ে উনি একটা কি বলবো ইউজফুল মানুষ, ওনাকে সবাই ব্যবহার করেন, কিন্তু সেই জন্য তো থার্ড পার্টি ঢুকতে পেরেছে। দেখো সেই যে কোথাও গিয়ে দেখো একটা সাকসেস দেখতে পাচ্ছ, সাকসেস মানে তোমার উপরে ইমোশান ওভারফ্লো হচ্ছে, কোথাও শান্তিপূর্ণ জীবন চাইছে। বটম অফ দ্য ডেকে পরপর কি আসলো দেখিয়ে নি। এইবার দেখব তারপরে দেখব যে আচ্ছা তোমাদের ডিভাইন তুমি বলো যে যাদের পার্টনারের সাথে কোর্ট কেস চলছে তাদের কি হবে। ডিভাইন তুমি বলো যাদের পার্টনারের সাথে কোর্ট কেস চলছে তাদের কি হবে। যাদের ভিউয়ার্সদের পার্টনারের সাথে কোর্ট কেস চলছে তাদের কি হবে। আমার যেসব ভিউয়ার্সদের পার্টনারের সাথে কোর্ট কেস চলছে তাদের কি হবে। আমার যারা ভিউয়ার্সদের পার্টনারের সাথে কোর্ট কেস চলছে তাদের কি হবে, দেখে নিই তাদের কি হবে। দেখো প্রথম দেখাচ্ছে তোমাদের ব্যালেন্সিং করতে হবে, কোর্ট কেসে ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ এবার ধরো তুমি ব্যালেন্সিং করে যদি না চলো তাহলে হবে না, ব্যালেন্স করে চলতে হবে। আর ইমোশনাল হলে হবে না। এখানেও দেখো মানে আমি একটা সেই চন্দ্রের এনার্জি কিন্তু একটু পাচ্ছি, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। আর এখানে দেখো সেই লাভার্স এসেছে, ব্যালেন্স করতে হবে দুজনার মধ্যে। কোথাও গিয়ে দেখো তুমি স্টাকড হয়ে আছো, তোমাকে মানে তোমার সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। তোমাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা কোর্টে হবে সেখানে অনেক লোক তোমাদের এই লড়াই ঝগড়ার মধ্যে থাকবে। কোথাও গিয়ে মানে তুমিও একটা কোথাও গিয়ে বেঁধে আছো,
সেই থার্ড পার্টি বিষ ঢালছে। দেখো তুমি কি করতে পারবে না, তুমি তো একটা গোলের মধ্যে আটকে আছো, তো সেখান থেকে গিয়ে তুমি হাতে দেখছো দুটো ওয়ান্স আছে, একটা দিয়ে তোমার ডেভেলপ করবে আর একটা দিয়ে তোমার যা বিপদ আছে কাটিয়ে তুমি সামনের দিকে আসবে। আর তোমারই কোর্টে গিয়ে দেখো তোমার হাতে চাবিকাঠি, দেখো তোমার হাতেই চাবিকাঠি দেখতে পাচ্ছ, আর দেখো ভিক্টরি, দেখো যারা কোর্ট কেস লড়ছো, ওয়াও ওয়াও, যারা কোর্ট কেস লড়বে তাদেরই কিন্তু ভিক্টরি হবে। আমার বন্ধুদের, আমার প্রিয় বন্ধুদের তাদেরই ভিক্টরি হবে, কারণ অন্যায়কারী কোনো দিন কোনোখানে জিততে পারে না বন্ধু, কোনো দিন না। তার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করতে হবে, দেখেছো, করলেই তোমরা পারবে। আচ্ছা, এইবার একটু আমি অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে নিই, একটু অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে নিই, দেখি অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, তার আগে আমি একটু এই কার্ডটার থেকেও একটু দেখে নিই, ধরো ছোটো করে একটু দেখে নিই এই কার্ডটার থেকে, যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের জন্য বহুদিন অপেক্ষায় ছিল, তারপরে কি তারা অপেক্ষার অবসান হবে ডিভাইন? অপেক্ষার কি অবসান হবে ডিভাইন? অপেক্ষার কি অবসান হবে ডিভাইন? দেখে নিই, অপেক্ষার কি অবসান হবে? দেখো তোমরা কোথাও গিয়ে 4 অফ সোর্স এসেছে, কোথাও গিয়ে আইসোলেট হয়ে গেছো, মানে আইসোলেট হয়ে গেছো, কেউ তোমাদের সাহায্য করছে না, এরকম অবস্থা একটা আছে। কিন্তু তোমাদের হচ্ছে এখানে কুইন অফ কাপস, এখানে হ্যাঁ কোথাও গিয়ে তোমাদের কিং অফ কাপস এসেছে, এনার্জিটা ভালো। নাইট অফ ওয়ান্ডস এসেছে, এনার্জিটা দেখো, নাইট অফ ওয়ান্ডস, হ্যাঁ কিং অফ ওয়ান্ডস এসেছে, তার মানে টিকটিকি, যে দেখো সেই টিকটিকি কোনো সুখবর নিয়ে আসছে। আর হচ্ছে তোমার মানে কি বলবো, পার্টনার কিন্তু একটু প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হলে হবে না, ইমোশনাল বলছি, ইম্যাচিওর হলে কিন্তু তার থেকে সব কিন্তু বেরিয়ে যাবে। আর সে দেখো এখানে এসছে এক অফ ওয়ান, সাকসেস আছে তোমাদের জীবনে, দেখতে পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান, তুমি কোনো কিছু এমন ম্যাজিক তোমাদের জীবনে হবে যে তোমাদের জীবনটাই পাল্টিয়ে যাবে। আর কি এসছে না, 5 অফ কাপসের নেবে। এবার বটম অফ দ্য ডেকে দেখে নেব কি আছে, টেম্পারেন্সি বটম অফ দ্য ডেকে, সেটাই তোমাদেরকে বললাম যে বটম অফ দ্য ডেকে কি এসছে, টেম্পারেন্সি এসছে, তার মানে কি তোমাদের ভালো, অবশ্যই তোমাদের পার্টনার অবশ্যই করে তোমাদের কাছে ফিরতে চলেছে। হ্যাঁ, এখানে কি দেখা দিল না, এখানে টেম্পারেন্সির কার্ড এসে গেছে, তাহলে তোমাদের পার্টনার কিন্তু মানে টেম্পারেন্সিটা হচ্ছে পজিটিভ কার্ড, এটা তোমাদের একটা ভগবানের আশীর্বাদ আছে। তোমার তো মানে কি বলবো, তুমি একজন শান্ত ব্যক্তি, হ্যাঁ, তা তোমাকে মানে ব্যালেন্স করে চলতে হবে। তোমার মন খুব ভালো, কাজ যা হবে ভালো হবে, এখানে বিয়ে, ব্যবসার রিলেশান খুব ভালো হবে। এটা একটা খুশির কার্ড এসে গেছে, খুশির কার্ড বন্ধু, খুশির কার্ড। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা অ্যাঞ্জেল, তুমি বলো আমার পার্টনারদের কি ব্লেসিং দিচ্ছ, তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিচ্ছ, তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিচ্ছ, তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিতে চাইছো, তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিচ্ছ,
তা বলো, তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিতে চাইছো? তুমি আমার পার্টনারদের কি ব্লেসিং দিতে চাইছো? আচ্ছা, আমি এখানে 10 টাকার তুললাম, দেখে নেব। এইটা তোমাদের এখন পারফেক্ট টাইম দেখাচ্ছে, দেখো পারফেক্ট টাইম, পারফেক্ট টাইম। কিছু কিছু মানুষের জীবনে এই সময়টা পারফেক্ট টাইম। লেটস গো, কোনো কিছু লেটস গো করে দিতে বলছে। আচ্ছা, তোমাদের জীবনে দেখো রোমান্স আসতে চলেছে, দেখতে পেলে। আর উইদিন দ্য নেক্সট ফিউ মোমেন্টস, উইদিন দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যে। আর টেক অ্যাকশান, তোমাকে অ্যাকশান নিতে হবে, টেক অ্যাকশান। আর গেট মোর ইনফরমেশান, দেখো গেট মোর ইনফরমেশানের কার্ড এসছে। কমিউনিকেশান ক্লিয়ারলি, তোমাদের মধ্যে একটা পরিষ্কার কমিউনিকেশান দেখো একটা হবে। দেয়ার সামথিং বেটার, আগের থেকে তোমাদের অনেকটা বেটার পজিশানে যাবে। অ্যাবান্ডেন্স আসবে, দেখো অ্যাবান্ডেন্স আসবে। আর এখানে একটা নো কার্ড এসেছে, তাহলে আমি অ্যাঞ্জেল তুমি বলো নো কার্ডটা কিসের জন্য? নো কার্ডটা কিসের জন্য? নো কার্ডটা কিসের জন্য? আর দেখে নিই নো কার্ডটা কিসের জন্য। আচ্ছা, নো কার্ডটা এসেছে যেমন দেখো বলছে ডোন্ট স্টপ, তুমি থেমে থেকো না, ওই জন্যে বলছে থেমো না, ডোন্ট স্টপ। আর বলছি তুমি একজন হেল্পফুল পিপল, তুমি সবাইকে সাহায্য করো। আর ওয়েট করো, তোমাকে বলছি একটু ওয়েট করতে। দেখো কোনো ভালো কিছু জিনিস পেতে গেলে আমাদের তো একটু ওয়েট করতে হয়। তুমি তোমার নিজের কাজ মন দিয়ে করে যাও, দেখবে ভগবান তোমাকে সব দরজা খুলে দেবে, ওয়েট করো। তারপরে কি বলছে কম্প্রোমাইজ, কোনো কিছুতে তোমার কম্প্রোমাইজ করতে হতে পারে। দাঁড়াও, দেখতে পাচ্ছ কার্ড কম্প্রোমাইজ। আচ্ছা, ইফ ইউ বিলিভ, এখানে দেখাচ্ছে ইফ ইউ বিলিভ। আচ্ছা, এখানে ইয়েস কার্ড অবশ্যই, হ্যাঁ ইয়েস, বুঝতে পারছো, দেখো কার্ডটা দেখো ইয়েস কার্ড এসছে। আচ্ছা, আবারও দেখো একটাই বিস্ময়, ইয়েস মানে এটা বিস্ময়, মানে আমরা একটা বিস্ময় মানে ইংলিশে আমরা পড়েছি না অ্যাসার্টিভ, যেটা বলে অ্যালাস, বিস্ময়, অ্যালাস বিস্ময়, অবাক দৃষ্টিতে বলছে ইয়েস, হ্যাঁ হবেই। অবাক হয়ে যাবে যে তোমাদের এই যে চেঞ্জটা হবে, সব অবাক হয়ে যাবে। দেখো বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস, মানে বিস্ময় মানে কি একটা অ্যালাসনেস, মানে সবাই অবাক হয়ে যাবে। আক্সিওর ফর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমাকে তোমার মনের কথা শুনতে বলছে। ঠিক আছে, এবার আমি দেখে নেব বটম অফ দ্য ডেকে কি আসলো। ট্রাস্ট, বটম অফ দ্য ডেকে দেখো ট্রাস্ট, বিশ্বাস করো, নিজের ওপরে বিশ্বাস রাখো, ডিভাইনের ওপরে বিশ্বাস রাখো, অ্যাঞ্জেলের ওপরে বিশ্বাস রাখো, গডের ওপরে বিশ্বাস রাখো, আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, তুমি যে দেবতাকে ভালোবাসো তার ওপরে বিশ্বাস রাখো। সবার প্রথমে এখানে অ্যাঞ্জেল বলছে নিজের ওপরে বিশ্বাস রাখো। তুমি নিজেকে নিজেই যদি বিশ্বাস না করতে পারো তাহলে তোমার কিছু হবে না বন্ধু। তাই নিজের ওপরে আগে বিশ্বাস রাখো, দেখলে তোমার কি হতে চলেছে অবশ্যই অবশ্যই করে তাই হবে। আচ্ছা, তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু যারা ভিডিওটা দেখবে তারা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, তাহলে কি হবে অল নোটিফিকেশান অল করে দেবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে কি হবে না রিডিংটা ভালো হবে। আর কি হবে না তুমি লাইক করবে, তাহলে তোমার সাথে আমার পুরো এনার্জি কানেক্ট হয়ে গেল, তাহলে রিডিং 100% মিলবেই মিলবে। এইটুকু তোমাদেরকে বললাম আজকের মতো।
টাটা, বাই বাই।